তামাম নফল ইবাদত বন্দেগীর মাঝে উত্তম ইবাদত হইল দোয়া। সুবহানাল্লাহ। এই দোয়ার ফজিলত সম্পর্কে স্বয়ং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ইরশাদ করেন, মাল্লাম ইয়াসআলুল্লাহ ইয়াগদাব আলাইহি। আমরা এখানে মালিকের দরবারে দোয়া করতাম, কারণ মাল্লাম ইয়াসআলুল্লাহ ইয়াগদাব আলাইহি, যে ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে না, আল্লাহর কাছে চায় না, সেই ব্যক্তির উপর স্বয়ং রব্বুল আলামিন নারাজ হইন, রাগান্বিত হইন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই দোয়া সম্পর্কে আরো ইরশাদ করেন, লাইসা শাইউন আকরামু আলাল্লাহি তাআলা মিনাদ দুআ। রব্বুল আলামিনের কাছে দোয়ার চেয়ে অধিকতর সম্মানজনক দ্বিতীয় কোনো বস্তু নাই। আলহামদুলিল্লাহ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم أيها المبعوث فينا جئت بالأمر المطاع صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم وجب الشكر علينا ما دعا لله داعي صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم محترم حاضرین کرام, আজকের এই পবিত্র ইসালে সওয়াব মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত অত্র এলাকার মুরব্বিয়ানে আযম, উলামায়ে কেরাম, হুফাজে কেরাম এবং সম্মানিত হাজিরানে মজলিস, আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবার ও শুকরিয়া আদায় করি যে আজকে এবং এই মুহূর্তে আমরা প্রত্যেক সুস্থ শরীরে এই মুবারক মাহফিল সশরীরে হাজির হইতাম পারছি। তাই আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবার ও এই জান্নাতের বাগানের পক্ষ থাকিয়া সম্মিলিতভাবে আমরা শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। আপনারা দীর্ঘ সময় ধরে ধৈর্য সহকারে মুআজ্জাজ উলামায়ে কেরামগুলোর কাছ থেকে সময় উপযোগী গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলেন। ইনশাল্লাহ অল্প কিছুক্ষণের মধ্যে আবারও ধারাবাহিকভাবে উলামায়ে কেরামগণ আপনারা সামনে হাজির হইবা, কোরআন এবং সুন্নাহর আলোকে আলোচনা রাখবা। আমি মুখতসর সময় মুখতসর দুই একটা কথা আলোচনা করি, আমার আলোচনা শেষ করব। আমরা এই ইসালে সওয়াব মাহফিল দূর দূরান্ত থেকে অংশগ্রহণ করছি। উদ্দেশ্য দুইটা।
যে মুআজ্জাজ উলামায়ে কেরাম হলে কোরআন এবং সুন্নাহর আলোকে সময় উপযোগী আলোচনা রাখবা, আমরা ওগুলা ধৈর্য সহকারে শুনব, পরবর্তীতে এগুলা আমরা আমলে পরিণত করার চেষ্টা করব। দ্বিতীয়ত হইল এই মুবারক মহফিল মুআজ্জাজ উলামায়ে কেরাম হল বারবার কোরআন এবং সুন্নাহর আলোকে আলোচনা রাখবা, সর্বশেষে দোয়া করবা। আমরা ওই দোয়ার মাঝে অংশগ্রহণ করব। দোয়া এত মতবরক ইবাদত, কারণ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ইরশাদ করেন, আফদালুল ইবাদাতি দুআ, তামাম নফল ইবাদত বন্দেগীর মাঝে উত্তম ইবাদত হইল দোয়া। সুবহানাল্লাহ। এই দোয়ার ফজিলত সম্পর্কে স্বয়ং হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ইরশাদ করেন, মাল্লাম ইয়াসআলুল্লাহ ইয়াগদাব আলাইহি। আমরা খেনে মালিকর দরবারে দোয়া করতাম, কারণ মাল্লাম ইয়াসআলুল্লাহ ইয়াগদাব আলাইহি, যে ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে না, আল্লাহর কাছে চায় না, সেই ব্যক্তির উপর স্বয়ং রব্বুল আলামিন নারাজ হইন, রাগান্বিত হইন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই দোয়া সম্পর্কে আরো ইরশাদ করেন, লাইসা শাইউন আকরামু আলাল্লাহি তাআলা মিনাদ দুআ। রব্বুল আলামিনের কাছে দোয়ার চেয়ে অধিকতর সম্মানজনক দ্বিতীয় কোনো বস্তু নাই। আলহামদুলিল্লাহ। যার কারণেই আমরা এই জাতীয় মুবারক মাহফিল হলো অংশগ্রহণ করি, আর বিশেষ আমরার উদ্দেশ্য থাকে যে মোনাজাত হলো আমরা অংশগ্রহণ করব। যার কারণে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আরো ইরশাদ করেন এই দোয়া সম্পর্কে, লা ইয়ারুদ্দুল কাদা ইল্লা দুআ ওয়া লা ইয়াজিদু ফিল উমরি ইল্লাল বীর। যে রব্বুল আলামিনের সিদ্ধান্তরে অন্য কিছুর দ্বারা পরিবর্তন করা যায় না, একমাত্র দোয়া নিয়ামত ছাড়া। সুবহানাল্লাহ। মানুষের আয়ু বৃদ্ধি করা যায় না নেক আমল ছাড়া। উভয়টার সাক্ষী আমরা। যেমন আমরা পারিবারিক কোনো সদস্য অসুখ বিসুখ করলে আমরা সর্বপ্রথম ভালো ডাক্তারের শরণাপন্ন হই, ভালো ডাক্তার দ্বারা আমরা স্বল্পমেয়াদী হোক আর দীর্ঘমেয়াদী হোক আমরা ভালো চিকিৎসা করাই। কিন্তু এই চিকিৎসার পর আমরা রোগীর যদি কোনো উন্নতি না হয়, ডাক্তারের পরামর্শ ক্রমে আমরা রোগীরে আমরা বাড়িতে নিয়ে যাই, কিন্তু আমরা নিরাশ হই না। নিরাশ হই না এই কারণে আমরা গুনাহগার হইতাম পারি, আমরার ভিতরে ঈমান আছে। আল্লাহ ঘোষণা করেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তুমি তাই আমার রহমত তাকিয়া কখনো নিরাশ হইও না। যার কারণে আমরা আল্লাহর চিকিৎসা করাই, শেষ চিকিৎসা করাই। আমরা স্থানীয় উলামায়ে কেরাম মহলরে একত্রিত করি, খতম শরীফ হল ফলাই, সম্মিলিতভাবে দোয়া করি। আল্লাহ পাক রব্বুল ইজ্জতে মেহরবানি করেন, দোয়ারে কবুল করেন। হয়তো রব্বুল আলামিনের সিদ্ধান্ত আসলো এই অসুখ বিসুখের দ্বারা তার বন্দারে দুনিয়া থেকে উঠাইয়া নেওয়া, কিন্তু আল্লাহ তার সিদ্ধান্তের পরিবর্তন করিলেন। খতম শরীফের উসিলায় দোয়ার বরকতে আল্লাহ তার বন্দার হায়াত বরকত দান করেন এবং বেমারদের শিফা দান করেন। আলহামদুলিল্লাহ। এগুলা আমরা বাহ্যিক সাক্ষী, আমরা এগুলা দেখছি। বিশেষ করিয়া আমরা দেখছি আমরা বিগত জিন্দিগির ঊর্ধ্বতন পূর্বপুরুষ হল নিম্নে 100 বছর, ঊর্ধ্বে 120-30 বৎসর পর্যন্ত সুস্থ শরীরে জীবনযাপন করছেন। এর কারণ হইল এরা নেক আমল করছেন।
আল্লাহ পাক রব্বুল ইজ্জতে এরার প্রতি মেহরবানি করছেন, দয়া করছেন, নেক হায়াত দান করছেন। আলহামদুলিল্লাহ। আমরাও যদি নেক আমল করতাম পারি তে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আমরা নেক হায়াত দান করবা। বিশেষ করিয়া এই জাতীয় মুবারক মহফিল আমরা অংশগ্রহণ করি, যে আমরা এই মুবারক মহফিল প্রতিটা দুয়ার মাঝে অংশগ্রহণ করম একে অন্যর উসিলা লইয়া রব্বুল আলমিনের দরবারও আমরা চাইম নিঃসন্দেহ এই জন্নতর বাগানের উসিলায় আমরা দুয়ারে আল্লাহ কবুল করবা। এই আশা রাখিয়া আমরা এই মহফিল হলো অংশগ্রহণ করি। আজকে এই মুবারক মহফিল আল্লাহ প্রথম থেকে শেষ পর্যন্ত কবুল করুকা। বিশেষ করিয়া আমাদের মঞ্জুল আলী সাহেব রহমতুল্লাহ আলাইহির দরজারে বুলন করে দোকা, তান রুহ মুবারক আমরা প্রত্যেকের উপরে খুশ করে দোকা। আর আমরা যত দুঃখ সুখ নিয়ে এই মহফিলে অংশগ্রহণ করছি, এই মুবারক মহফিলের উসিলায় আমরা একে অন্য উসিলায় আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আমরা যার যে সমস্যা আছে তাম সমস্যারে দূর করে দোকা, যার যে বেমার আছে তাম বেমারটা আল্লাহ দূর করে দোকা। এই আশা রাখি আমি আমার মুখতসর এই আলোচনারে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ আমরা মাগফিরাত দাও, আমরা তামামর জিন্দা মুর্দা মা বাবারে মাগফিরাত দাও। এই জান্নাতের বাগানের উসিলায় অত্র এলাকার তামাম মুর্দাগান সহ তোমার হাবিবের যত উম্মত হর কবরবাসী হইছেন তামাম রে মাগফিরাত দাও, তামাম রে জান্নাতুল ফিরদাউস নসিব ফরমাও। আয় আল্লাহ খাস করে আমরা যারা জমিনে হায়াতে বাকি রাসো প্রত্যেকের সুস্থতা দান করো, নেক হায়াত দান করো, তোমার মকবুল গোলামি নসিব ফরমাও। আমরা তামাম রে হালাল রুজির দরজা খুলে দেও, হালাল ব্যবসা বাণিজ্য করবার তৌফিক দেও। আল্লাহ আমরার ভাই বিরাদর বাচ্চা কাচ্চা যারা বিদেশ পাইতেছেন তারা সহি সালামত রাখো, সুস্থতা দান করো, নেক হায়াত দান করো। আল্লাহ আমরা আওলাদ হলো দুনিয়া ও আখিরাত রে উজালা করে দাও, ফন্নেওয়ালা হলোর সিনারে কুলি দাও, মকসুদে মঞ্জিল পৌঁছাইয়া দাও। এই মুবারক মাহফিল থেকে আমরা কারোরে গুনার বোঝা দিয়া বিদায় করিও না। এই মুবারক মাহফিল থেকে আমরা কারোরে খালিয়াতে বিদায় করিও না। এই মুবারক মাহফিলের পক্ষ থেকে লক্ষ কোটি সালাত ওয়া সালাম সোনার মদিনায় পৌঁছাইয়া দাও। তোমার হাবিবের রূহে পাক আমরা तमाम रूफ रे खुश करी देव। तमाम साहबा करम ताबिईन तबे ताबिईन अय्याम मुस्ताहिदीन सल्फ सालिहीन रर दरजारे बुलंद करी देव। तमाम दुनियार तमाम तरीक़तर तमाम बुजुर्गान करम शो हज़रत शाहजलाल मजर्रद मनी रहमतुल्लाहि अलैहि 360 औलिया शो मुर्शिदुन अल मुकर्रम अल्लामा साहब क़िबला रहमतुल्लाहि अलैहि दरजारे बुलंद करी देव। ওগুলোর রূহ মুবারক আমরা तमाम রূপ রে খুশ করে দাও। ওগুলোর উসিলায় আমরা দুয়ারে কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ এই মুবারক মাহফিল তোমার যত বান্দার বান্দি হলে দেশ বিদেশ থেকে সাহায্য সহযোগিতা করছেন, স্থানীয়ভাবে যারা মেহনত করছেন খেদমত করছেন तमामর ওই সাহায্য সহযোগিতা সহ মেহনত আর খেদমত রে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। এই মাহফিল তরক্কির সাথে কিয়ামত পর্যন্ত তুমি জারি আর বাকি রাখো। وفوض أمري إلى الله إن الله بصير بالعباد بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين آمين. السلام عليكم.